নমস্কার বন্ধুরা, আমি তাপসী। তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো। চলো আজকের ভিডিওটা তোমাদের সকলকে নিয়ে শুরু করি। আমিও মোটামুটি ভালো। আজকে বুধবার, অফিসের দিন। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। ভাত বসিয়ে দেব, আর ওইদিকে একটা প্রেসার কুকারে একটু মুসুর ডাল বসাচ্ছি। এই দুটো হতে হতে আমি একটু চা করে নেব। কি হয়েছে কে জানে, সকাল থেকে উঠে ডান দিকের কানটায় হালকা হালকা ব্যথা ব্যথা করছে। তা তোমাদের দাদাভাই বলছে নিশ্চয়ই ঠান্ডা লাগিয়ে ফেলেছো। তা হতে পারে, আমি কালকে শ্যাম্পু করেছিলাম, তো সেটার থেকে হতে পারে। আবার ওয়েদারের যা অবস্থা, একবার বৃষ্টি একবার রোদ্দুর, সেই থেকেও হতে পারে। ঠান্ডা গরমের থেকে ঠান্ডা লেগে যেতে পারে। আসলে কি বলতো, যখন রাত্রে শুতে যাই তখন বেশ গরম লাগে, তখন মনে হয় পাখাটা ফুল স্পিডে রাখলেই ভালো হয়। আবার ভোর রাতের দিকে একটু একটু ঠান্ডা পড়ে, তখন বোঝা যায় না, তখন আর উঠতেও ইচ্ছা করে না। অনেক সময় চাদর থাকলে চাদরটা গায়ে দেওয়া হয়, আর না থাকলে ঘুমের মধ্যে হয়তো সেটাও আর খেয়াল রাখা যায় না। তো এইসব করে হয়তো ঠান্ডা লেগে গেছে। অফিসের দিনের সকালে চা খাওয়ার মতন আর সময় হয় না, কিন্তু আজকে ঠিক করেছিলাম একটু চা খাবো। ওই চায়ের কাপটা দিয়ে কানে একটু শেকও দিলাম। না, ব্যথা হচ্ছে, ব্যথাটাকে একটু না কমালে ঠিকভাবে কাজ করতেও পারছিলাম না। তো নিজের জন্য যখন করেছি, রিস্মিতার জন্য 1 কাপ করেছিলাম। তো চাটা খেয়াচ্ছিলাম, আর দাদাভাই তো ছিল না, দাদাভাই তো বাজারে গিয়েছিল। গতকাল অনলাইন থেকে কিছু সবজি বাজার করেছে। আমি আগে না ঠিক ভরসা করতে পারতাম না যে এই সবজিগুলো কীরকম হবে। একটা প্যাকেটের মধ্যে করে দেয়, তো হয়তো ভালো থাকবে কি থাকবে না, কিন্তু বেশ কয়েকবার নেওয়ার পর দেখলাম সবজিগুলো বেশ টাটকাই থাকে। তাও সকালে দাদাভাই গিয়েছিল মাছ আনতে, আর সঙ্গে কিছু ফল আর অল্প কিছু সবজি যেগুলো ছিল না, যেমন কুমড়ো বেগুন, এগুলো একটু নিয়ে এসেছে। দেখো 8:45 বাজে, বাবা মেয়ে দুজনেই এবার বেরিয়ে যাবে। মেয়ে যাচ্ছে স্কুলে, বাবা অফিসে। এবার আমি বলতে গেলে বাড়িতে একা। ননদও দেখলাম বেরিয়ে গেল। তো যাই হোক, এবার আমি গুছিয়ে গাছিয়ে সবটুকু কাজ শান্তি করে সেরে নেব। গতকাল বারান্দায় কিছু জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো দেখলাম শুকিয়ে গেছে। এক আধটা দেখলাম তখনও একটু ভেজা ভেজা রয়েছে, সেগুলোকে আবার মেলে দিলাম। যে দিকটায় রোদ ভালো আসে সেই দিকটাতে একটু মেলে দিলাম, শুকিয়ে যাবে। এই জামা কাপড়ের পাট আমার রোজকার। প্রচুর জামা কাপড় পরে, সেগুলো ভাঁজ করে তোলা দিনে একবারে হয় না, অনেক সময় সকালেও করি, আবার বিকেলেও করতে লাগে। তার সঙ্গে আছে এই গাছগুলোর যত্ন। শুধু গাছগুলোর যত্ন বললে হয় না, গাছগুলোর চারিদিকে প্রচুর শুকনো পাতা, মাটি এসব পড়ে। রোজ তো জল দিতে হয়। এখন অবশ্য রোজ জল দিচ্ছি না, বর্ষাকাল তো কিন্তু গরমকালে কিন্তু আমাকে রোজই জল দিতে হয়। আর এইসব মাটি গোলা জল, তারপর শুকনো পাতা, এগুলো তো রোজ পড়ে। 2-3 দিন বাদে বাদেই জায়গাগুলোকে পরিষ্কার করে নিতে হয়। তোমাদের দাদাভাই বলে গাছ করে করে তুমি নিজের কাজই বাড়িয়ে রেখেছ। কিন্তু কি বলবো বলো তো, আসলে আমি গাছ ভীষণ পছন্দ করি, ভালোবাসি বলতে পারো। কয়েকটা ফুলের গাছ যেমন করেছি, তার সঙ্গে পুঁই শাকের গাছ, এটা ওটা যখন যেমন পাই, লঙ্কার বীজ দিয়ে লঙ্কা গাছ, ধনের বীজ দিয়ে ধনে পাতা গাছ, এই রকম বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাছ করেছি। এগুলো আমার নেশা। কিছুটা সময় এই গাছেদের সঙ্গে কাটাতে পারলে আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি জানি না কে কীরকম পছন্দ করে, অনেকে হয়তো এত গাছপালা পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে সবুজ গাছপালা চারিদিকে থাকলে।
জামা কাপড়গুলো অফ ক্যামেরা ভাঁজ করে নিয়েছিলাম, এবার চলে এসেছি বিছানা তুলতে। এটা তো আমি রোজই বলতে গেলে তোমাদেরকে দেখাই, তো এটা তো আমার একটা প্রধান কাজের মধ্যে পড়ে, তো সেই জন্যেই দেখাই। বিছানাটা পরিপাটি করে গোছানো থাকলে, বিছানা তোলা হয়ে গেলে মনে হয় যেন অর্ধেক কাজ হয়ে গেছে। যতক্ষণ না বিছানাটা তুলতে পারছি ততক্ষণ একটা ছটফটানি থাকে কতক্ষণে এসে বিছানা তুলব। আসলে কি বলো তো, আমার তো সকালবেলা আগে রান্নাঘরে গিয়ে ঢুকতে হয় অফিসের দিনে। আগে ওদের দুজন, একজন স্কুল একজন অফিস, এদের সামাল দেওয়ার পর তারপরে এসে আমার বিছানার কাজ। তো বিছানাটা পড়ে থাকে দেখতে খুব বাজে লাগে। চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে রান্না বসিয়ে এসে যদি বিছানাটা তোলা যায়, কিন্তু সব দিন আর হয়ে ওঠে না। আমার ডাইনিংয়ে যে সোফাটা তোমরা দেখো, ওটা কিন্তু বাড়িয়ে নিয়ে খাট করে নেওয়া যায়। মোটামুটি একজন মানুষ শুতে পারবে, একজন কেন দুজনও পারবে, একটু চাপাচাপি হয়ে যাবে, তো ওটাকে টেনে বার করে খাট করা যায়। আগে রিস্মিতাকে ওখানেই শোয়াতাম, আসলে অসুবিধা হতো, বড় হয়ে যাচ্ছে তো। কিন্তু এখন আর কিছুতেই শুতে চায় না, ওর ওই টিকটিকির ভয়, ওর সোফার কাছে নাকি টিকটিকি ঘুরছে, তো টিকটিকির ভয় আতঙ্কে ও কিছুতেই আর সোফায় শোবে না, আমাদের সঙ্গেই আসে। তো যাই হোক, তার ফলে আমার একটা কাজ অবশ্য কমেছে। ওই সোফাতেও তোমার বিছানা পড়ে থাকতো, মশারি ফশারি খাটানো থাকতো। আমাদের এখানে তো যা মশারি ছাড়া শোয়া মানে মুশকিল একদম। তো সেই কাজটা আমার বাড়তি ছিল, কিন্তু এখন সেই কাজটা কমে গেছে। এখন চলে এসেছি বাজারটা গোছাতে। সকালবেলা তোমাদের দাদাভাই যে বাজার করে এনেছিল সেটা ব্যাগ শুদ্ধ পড়েই ছিল, সেগুলোকে এখন গুছিয়ে নেব। তাছাড়া ফ্রিজ থেকে ক্রিসপারটাও বার করে নিচ্ছি। ওই বাস্কেটটার মধ্যে কিছু বাজার রয়েছে, সেগুলো কালকে ফ্লিপকার্ট মিনিটসে অর্ডার করেছিল, তোমাদের দাদাভাই গুছিয়ে রেখেছিল, আমি আর সময় পাইনি। আমি বোধহয় তখন রান্না বান্না করছিলাম, তা ও পুরুষ মানুষ যেমন তেমনভাবে রেখেছে। তা আমি আজকে ঠিক করলাম যে যখন এই বাজারটা গোছাবো তখন ওগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আমার সংসারে সবজিটার মোটামুটি চল আছে, জানো তো। সবজি খেতে সবাই ভালোবাসে, রিস্মিতা ছাড়া। রিস্মিতা একদমই সবজি পছন্দ করে না, ওকে ডিম দাও, আলু ভাজা করে দাও, ডাল দাও, এসব দিয়ে মানে মোটামুটি চিমচাম জিনিসপত্র দিয়ে ও খাবে। কোনো সবজি টবজি হলে তখন একেবারেই পছন্দ নয়, চেষ্টা করে মানে ওগুলোকে ফেলে দেবার, পাতের কোণে কোণে জমিয়ে রাখে, এই খোসা ওই তাই বলে বলে, তো তারপরে নিয়ে গিয়ে দেখি ফেলে ফেলে দেয়, তো শত বলেও আর কিছু করা যায় না। তো আমি এখন হাল ছেড়ে দিয়েছি। এত বড় মেয়ে ক্লাস 12-এ পড়ে, এখনও যদি এই রকম করতে থাকে কত আর কাহাতক বলে বলে আর খাওয়ানো যায়। আর এখন জানো তো যা বয়স হয়ে গেছে, এখন আর জোর করে কিছু করাও যায় না। আমি তো বলি যখন মা থাকবে না তখন দেখবি তুই সব কিছু খাবি। এখন মা আছে, মা বারবার বলছে বলে তখন তোর মনে হচ্ছে যে এইগুলো না করলেই ভালো হয়, কিন্তু যখন একা সংসারে যাবি বা যখন পড়াশোনার জন্য বাইরে কোথাও যেতে হবে তখন দেখবি তুই সব কিছু খেতে শিখে যাবি। তোমাদের দাদা ভাই সকালে মাছ ভাজা দিয়ে খেয়ে গেছে, এখন মাছটা একটু ঝোল রান্না করব, বেগুন দিয়ে করছি। রিস্মিতা ওই 3টে নাগাদ আসবে, তখন এসে খাবে, আর বাড়ির অন্যদের জন্য
তো ওই মাছটাকে একটু ঝোল করব বেগুন দিয়ে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এইসব দিয়ে, আর একটু সর্ষে বাটা দিয়ে নিচ্ছি। সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে দিচ্ছি। তো পমফ্রেট মাছ কিন্তু একটু সর্ষে বাটা দিয়ে খেলে ভালোই লাগে, যদিও রোজ রোজ সর্ষে বাটা খাওয়া শরীরের পক্ষে ভালো না, কিন্তু তাও আজকে অনেক দিন বাদে এই ধরনের মাছ এসছে, তো তাই একটু ইচ্ছা হলো যে একটু সর্ষে বাটা দিয়ে করি। সকালে ডাল করেছিলাম, পাঁপড় ভাজা, আর গতকালের একটা তরকারি ছিল। তো সেই ক্লিপগুলো আর তোমাদের দেখানো হয়নি, অত সকালে হুড়োতাড়ার মধ্যে না ওইভাবে ভিডিও করা যায় না। তো এখন মাছের ঝোলটা শান্তি করে করছি, যেহেতু অফিসের টাইমটা কেটে গেছে। তো এখন আমি আমার নিজের মতন ধীরে ধীরে টুকটুক করে কাজ করছি। তো সেই জন্য তোমাদের দেখালাম কিভাবে মাছের ঝোলটা করলাম। শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। ঝোলটা কিন্তু খুব একটা গাঢ় করিনি, পাতলাই ছিল। রান্না একটু শান্তি করে না করতে পারলে ভালো হয় না। সবজি রান্না করলে একটু আঁচ কমাতে হয়, আর মাছের ঝোল অবশ্য আঁচ না কমালেও চলে, কিন্তু সবজি, শাক পাতা এগুলো একটু আঁচ কমিয়ে ধিমে আঁচে করলে তবেই রান্নার স্বাদ হয়। কিন্তু আমার মুশকিল হচ্ছে আমি সেই সময়টুকু পাই না। যাকে এখন চলে এসেছি ঘরের ঝুল ঝাড়তে। তা আজকের মতো এটুকুই বন্ধুরা, আবার আরেকদিন তোমাদের সাথে দেখা হবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।